আমি ফোন করেছি যে আমি আজ থেকে সকালে মানে কি কিসের অভিমান তোমার? আমি আবার কি করলাম? প্রতিদিন সকালে আমি একা একা নাস্তা করি, তুমি কিছুই খাও না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, আমার ভালো লাগে না। কিন্তু আমার যে অনেক ভালো লাগে, আমি ভীষণ আনন্দ পাই। কিন্তু আমার খারাপ লাগে, আমি তো কষ্ট পাই। শোনো, আমি সারা রাত ধরে অপেক্ষা করি কখন সকাল হবে, কখন আমি তোমার জন্য নাস্তা রেডি করব, তোমাকে নাস্তা খাওয়াবো, আমার সামনে বসিয়ে রেখে তারপর তোমাকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দেবো। আমার এই সুখটুকু তুমি নষ্ট করে দিও না। বাবা, এত ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, মাফ চাই, এই বিষয় নিয়ে আর কথা না বলি। ওকে, খাচ্ছি। রুটিটা খুব ভালো বানিয়েছো, খুব মজা। তোমার হাতের রুটিটা জানি না কত রেখে দাও। কি ব্যাপার, আজকে কি ফ্লাওয়ার ডে নাকি? কেন স্যার? না মানে আপনার উপায়ও ফুল, আমার ডেস্কেও ফুল। হঠাৎ শখ হলো তো তাই পড়লাম। আপনাকে কে দিল স্যার? আপনি দেননি তো? আমি সরি স্যার। স্যার নিশ্চয়ই আপনার কোনো বিশেষ শুভাকাঙ্ক্ষী, হয়তো আজকে আপনার কোনো বিশেষ দিন। না তো। আপনার হয়তো মনে নেই, তবে যিনি দিয়েছেন তার হয়তো ঠিকই মনে আছে। তবে যেই দেখ স্যার, ফ্লাওয়ারটি কিন্তু অনেক সুন্দর। ফুল সবসময় সুন্দর, আর আপনার খোপার ফুলটাও সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার, মিস্টার সুমন সহ দুজন ভদ্রলোক আপনার জন্য ওয়েট করছেন। ওকে, ওনাদেরকে আসতে বলে আর আমাদেরকে একটু চা দিতে বলে। ওকে স্যার। কেমন আছে? আরে কি অবস্থা, প্লিজ বসেন। নাইস টু মিট ইউ। প্লিজ বসেন। কেমন আছেন আপনারা? ভালো আছি, তবে আপনার চেয়ে বেশি ভালো নেই। তার মানে আমাকে আপনারা হিংসা করছেন? ছি ছি, কি বলছেন? আপনি তো আমাদের গর্ব। তাছাড়া এত অল্প বয়সে বিজনেসের যে নতুন নতুন দ্বার উন্মোচন করলেন, এসব নিয়ে আমাদের গর্ব হয়। আর আমাদের আলোচনায় আপনার ব্যাপারটা খুব ডিসকাশন করা হয়। তাই নাকি? অবশ্য এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিছু করতে হবে না, তবে আমাদের জন্য কিছু করতে হবে। বাবা, এত বড় দায়িত্ব। প্লিজ চা নিন।
করতে হবে বলুন? আসলে আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে আপনাকে চাই। একই সাথে আপনাকে আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দেখতে চাই। না না প্লিজ, এইসব করবেন না, এইসবের দরকার নেই। না, করবেন, কারণ আপনার মতো ইয়াং, এনার্জেটিক এবং বুদ্ধিমান লোক যদি বিজনেসে আসে তাহলে বিজনেসে অনেক উন্নতি হবে। আসলে আপনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন তাতে আমি অনেক কৃতজ্ঞ। আর এইসব নির্বাচনে প্লিজ আমাকে আর জড়াবেন না। আমি একজন শুধু সাধারণ সদস্য হয়ে থাকতে চাই। সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একদিন সময় করে আপনাকে আমাদের সভায় আসতে হবে। ঠিক আছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু না খাওয়াটাই মনে হয় ভালো। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু আমাকে সন্তুষ্ট করাটা কি খুব প্রয়োজন ছিল? আমার পরামর্শ আপনি শুনেছেন। আমি আপনারটা কেন শুনবো না? আপনি এখানে আছেন জানলে হাই হিলটা সঙ্গে করে নিয়ে আসতাম না, আপনার সামনে ছুঁড়ে ফেলে দিতাম। সেটার আর প্রয়োজন হবে না, আমি খুব ভালো করে বুঝে গেছি। আমি বিজনেস করি। আমি পড়াশোনা শেষ করেছি, এখন খাই দাই ঘুরে ফিরি, তেমন কিছু একটা করি না। বাহ, আচ্ছা, ছাদে কি প্রায় আসা হয়? মাঝে মাঝে। আজকে বিকেলটা কেমন লাগছে? বিকেলটা বরাবরই চমৎকার লাগে। আপনার? এখনো চিন্তা করিনি। মেয়েরা এমনই হয়, আপনি জানেন একজন কবি বলেছেন। কোন কবি বলেছেন? আরে বলেছেন একজন নামকরা কবি। তিনি বলেছেন নারীদের চোখ এতটাই সুচতুর, একবার যেখানে দেখে তারা সবকিছু দেখে ফেলে। আর পুরুষের চোখ এতটাই সুকাল, তারা যতবারই দেখার চেষ্টা করুক কিন্তু তারা কিছুই দেখতে পায় না, কিছুই বোঝে ওঠে না। তাই নাকি? তা কতবার প্রমাণ পেলে? এটা এমন একটা বিষয়, হাজার চেষ্টা করলেও না এটা প্রমাণ করা যাবে না।
প্রমাণ পাওয়া যায় না, সেরকম বিষয় নিয়ে না ভাবাই ভালো। আসি। এখনই? তুমি কতদিন পরে এরকম হুট করে চলে আসলে, একটা খবর দিয়ে আসবে না? তোর বাসায় আসতে আবার দাওয়াত নিয়ে আসতে হবে নাকি? আমি কি তাই বলেছি নাকি? এসে বসো। ওরে এসেছো, আমি যদি বাসায় না থাকতাম। আমি জানি তুই বাসায়। কি থেকে কি হয়ে গেলি না? আগে সারাদিন টই টই করে ঘুরতি, আর এখন ঘরবন্দি হয়ে আছিস। আমার বাসায় তো যাস না। মা, কোথায় আমি ঘরে থাকি? আমার সারাদিনে কত কাজ, কত ঘোরাঘুরি তুমি জানো? আর তোমার জামাই সময় পেলেই আমাকে নিয়ে ঘুরতে বের হবে। আচ্ছা দাঁড়াও, শ্রাবণকে একটা ফোন। আরে না না, আমি বেশিক্ষণ বসবো না, ও কাজ করছে, ওকে কাজ করতে দে। কি যে বলো না মা, এটাও তো একটা কাজ। তার একমাত্র শাশুড়ি এসেছে। শাশুড়ি কি দুই মাত্র হয় নাকি রে বোকা মেয়ে? তুমিও না মা, একটা ফোন দিন দাঁড়াও। হ্যালো, কি অবস্থা? ব্রেকফাস্ট করেছো? এখন লাঞ্চের টাইম, তুমি আমাকে ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করছো? ও আচ্ছা, দুপুর হয়ে গেছে। লাঞ্চ করেছো? তুমিও না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা শোনো, যা বলতে ফোন দিয়েছি, গেস করো তো বাসায় কে এসেছে? কে? গেস করতে হবে না, নাও কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। আপনি কখন এলেন? এই তো এইমাত্র এসছি। আম্মা খুব ভালো করেছে আপনি বাসায় থাকেন। আমি আমার হাতের কাজগুলো শেষ করে আমি জলদি চলে আসছি। না বাবা, আজকে তো বসতে পারবো না, আমি এখানেই চলে যাচ্ছি, তুমি তোমার কাজ করো, আর পরে অন্য সময় এসে বেরিয়ে যাব। আম্মা, আপনি এসেছেন যখন একবারে খাওয়া দাওয়া করেই যাবেন। ঠিক আছে বাবা, আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে কাজ করো। ওকে। ওকে, হ্যাঁ বাই। মা, ভাইয়া কেমন আছে? এর এতগুলো বছর হয়ে গেল, আমার বাসায় একবারও আসলো না। তুই তো জানিস কেন আসে না। ঠিক আছে, না আসে না আসুক, আমিও যাব। তোরা দুটোই হয়েছিস একরকম, একেবারে একরোখা, আর আমি তোদের দুজনের মাঝখানে পড়েছি। আচ্ছা মা, তুমিই বলো, আমি কি অন্যায় কিছু করেছি? ভালোবেসে শ্রাবণকে বিয়ে করেছি, আর শ্রাবণ কোন দিক থেকে খারাপ? শিক্ষিত, ভালো একটা বিজনেস করে, আর ও আমাকে অনেক ভালোবাসে। এই ছাড়া আর কি থাকতে পারে একটা ছেলের মধ্যে, তুমি বলো মা? রুমেলের ধারণা ছিল যারা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে তাদের একটু মানে ওই সমস্যা থাকে আর কি। আচ্ছা মা, ভাইয়াও তো দেশের বাইরে যায় না? আমাকেও তো সাথে করে নিয়ে যেত তখন। হ্যাঁ, সেটা তো মাঝে মাঝে। আহ, যারা প্রায়ই দেশের বাইরে যায়, হোটেলে থাকে, তারা কি একা কাটাতে পারে বল? ভাইয়া একজন শিক্ষিত মানুষ হয়ে সে যাকে। আচ্ছা, এত বছরেও তো প্রমাণ পেয়েছো না যে শ্রাবণ কেমন ছেলে, তারপরেও ভাইয়া রাগ করলো না? ঠিক আছে, রাগ করেই থাক, আমি কি তার পায়ে ধরে রাগ ভাঙাবো এখন? হয়েছে, থাক, তোদের ব্যাপার তোরা বুঝে নিস। এবার আসল কথা বলি, শোন। এবার একটা বেবি নে, অনেকদিন তো হলো, বুঝিস না কেন? বেবি হচ্ছে ছেলেদেরকে আটকে রাখার একমাত্র অস্ত্র। মা, তুমি অযথা চিন্তা করো। তোমার জামাই আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সেটা তো ঠিক আছে, কিন্তু মানুষের মন কখন পাল্টে যায় কিছু বলা যায়? শ্রাবণ দেখতে সুন্দর, শিক্ষিত, অনেক অর্থ সম্পদ আছে, কখন কার পাল্লায় পড়ে যায়, কুমন্ত্রণায় পড়ে, বুঝিস না? মা, তুমি অযথাই চিন্তা করছো। শ্রাবণের জীবন চলে গেলেও
কখনোই আমার সাথে কোনো কিছু করবে না। আবারও বোকার মতো কথা বলছিস। আচ্ছা, তুই একটা বুদ্ধিমতী শিক্ষিত মেয়ে, তোর ভালোর জন্য বলছি মা। এবার একটা বেবি নেই, দেখবি ঘর সংসার আনন্দে ভরে গেছে, আর শ্রাবণও আরো বেশি সংসারী হবে। আচ্ছা মা, তুমিও একই কথা বলো, শ্রাবণও তাই বলে। এখন বেবি না দিলে আল্লাহ আমি কোথা থেকে বেবি আনবো বলো? আচ্ছা, আল্লাহ তো দেবেন, কিন্তু তার সাথে মানুষেরও তো কিছু করার থাকে না? আচ্ছা শোন, যদি তোর শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে ডাক্তার দেখা না। মা, আমার কোনো সমস্যা টমস্যা নেই, প্লিজ আমি ডাক্তার দেখাতে পারবো না। আমার কথা শুনছিস না তো? দেখবি বস্তা। আচ্ছা হয়েছে, তোমার এই বাদ দিবে। চলো আমার ভিতরে চলো না। আচ্ছা কতক্ষণ ধরে বসে থাকা যায়? একটু টাইম নিয়ে আসলে কি হয় বাবা? তোমার বোঝা উচিত আমি সরকারি জব করি, আমাকে টাইমলি অফিস যেতে হয় এবং টাইমলি অফিস থেকে বের হতে হয়। শুধু তো চাকরি করে গেল, কোনো উন্নতি তো দেখছি না। মানে কি? কতটা ভালো পজিশন, সম্মান, এমনটা সুযোগ কজন? এত রাখো তোমার সুযোগ, সুযোগ দিয়ে কি পানি খাবো? যে পোস্টে ঢুকেছে বছরের পর বছর সে পোস্টেই আছে, নেই কোনো প্রমোশন। বাবা হয়নি তাই বলে যে হবে না, এটা তো বাবা ঠিক না। তোমার কোনোদিনও হবে না। এখন তো এমনই হয়, তাই না? যতদিন পর্যন্ত নিজের বসকে তেল না মারো, তাও আবার 3 বেলা, মাঝে মধ্যে চা কফি খেতে হবে, লাঞ্চ কিংবা ডিনার একসাথে না করলে কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি কাকে কি বলছো? ও মাথা ঠিক আছে তো? রে বাবা, এখন তো এমনই হয়। তাকিয়ে দেখো, তোমার মতো অবস্থানে থেকে রীতিমতো চামচামি করে বসের সাথে ঘোরাফেরা করে চা কফি খেয়ে একজন ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব করে ফেলেছে, আর তুমি? যে যাই করুক, আমি এটা পারবো না। আর আমার বস তেমন মানুষই না। রাখো তোমার চরিত্র ধর্ম, সুযোগ পেলে সবাই একই। আচ্ছা ঠিক আছে, আমার বসকে আমি দেখছি। হ্যাঁ, কি করবে তাকে তুমি? কিছুই না, চরিত্রের পরীক্ষা নেব। দেখো, ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি ভয় পেও না, ভয়ের কিছু আমি করব, একটু বাজিয়ে দেব। আমার বস কিন্তু খুব ভালো মানুষ, প্লিজ তুমি তাকে কিছু করতে চাও। এই হচ্ছে হাইপার টেনশন। আমার বস খুব ভালো মানুষ, তাকে প্লিজ কিছু করো না। ও ক্ষতি হয় এমন কিছু করো। মোবাইলটা দাও। আমার মোবাইল দিয়ে কি করবে? আহা, মোবাইলটা দাও না, দাও তো। কি করলে তুমি? রাখো রাখো। আচ্ছা দাও তো, এখন কিছু টাকা দাও তো। তুমি কিছু করছো না কেন? হ্যাঁ, এভাবে সারা জীবন আমার টাকায় চলবে? আরে বাবা, তোমার টাকা কি আমার টাকা নয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, খুব শিগগিরই কিছু একটা করছি, এবং সেটা আমার বসই করিয়ে দেবে। উফ, আল্লাহ, এই পাগলের মাথায় যে কি ঢুকলো। দেখো, আমার বসের সাথে যদি কিছু করো, আমাকে হারাবে কিন্তু। বাবা, বসের জন্য বেশ প্রেম দিচ্ছে। দেখো, এটা প্রেম না, এটা শ্রদ্ধা। ও দাও, টাকা দাও। এখনই? হ্যাঁ। কেন এখনই দাও? চলে যাবে নাকি? ও, তার মানে আমার জন্য আসুনি, এসেছো টাকার জন্য। বাবা, আর তো মাত্র কয়টা মাস।
আর বসে থাকা যাচ্ছে না। কেন তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে? না, আমি যদি বসে থাকি তাহলে তুমি তো নাস্তা করবে না, আর তুমি যদি এতক্ষণ না খেয়ে থাকো তাহলে তো তোমার অ্যাসিডিটি হবে। তুমি একদম চিন্তা করো না, আমার অ্যাসিডিটি হবে না। আর তুমি অফিসে চলে যাওয়ার পরেই আমি নাস্তা করব। আমার তো মনে হয় তুমি সকালে কিছুই খাও না। কেন বলো তো? ওই যে আছে না যে মেয়েরা একটু ডায়েট কন্ট্রোল করে, একটু ফিটনেস কনসিয়াস, তারপর তারা একটু স্লিম ফিট থাকতে চায়, এই নানান কারণ থাকে, সেসব কারণে তারা খাবার দাবার একটু avoid করে। তোমার ধারণা ভুল। আমি সারাদিন পরিমাণ মতো নিয়ম করে খাই। আসি, সাবধানে থেকো। খেয়ে নিও। বাই। হ্যালো, হ্যালো, কেমন আছেন? কে? আমি প্রকৃতি। কোন প্রকৃতি? প্রকৃতি তো একটাই। আচ্ছা, সেটা বুঝলাম। আপনি কোত্থেকে ফোন করেছেন? আপনার মনে ঠিক কাছ থেকে। তাই নাকি? তো কতটা কাছ থেকে? মনের চোখ মেললেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনার আমাকে দেখতে ইচ্ছে করছে না? না রে ভাই, কর্ম করে খাই, প্রকৃতির দিকে তাকানোর সময় নেই। সময় করতে হয় না। আপনি যখন অফিসে আসেন তখন গাড়ির জানালা দিয়ে একটু তাকালেই হয়। জানালা দিয়ে তাকালে কি আপনাকে দেখা যাবে? ও মা, আপনি তো দেখে আমাকে দেখতে চান। না, চাই না। তাই বললে কি হবে? আপনিও আমাকে দেখেছেন, আমিও আপনাকে দেখেছি। দু চারটে ভাব বিনিময় হয়েছে। তাই নাকি? আচ্ছা, কবে, কখন বলুন তো? আজকে বলবো না। আজ বললে তো সব কথাই শেষ। আরেকদিন বলবো। কেন? আজ বললে কি প্রকৃতির আধার নেমে আসবে নাকি? না, ঠিক তা নয়। শুরুতেই একবারে সবকিছু বলে দিলে কালকে বলবো। আসলে একটা রিকোয়েস্ট, আপনি কিন্তু কাল থেকে দেরিতে বাড়িতে যাবেন, কারণ আমি সন্ধ্যার পর আপনাকে ফোন করব। ওকে, বাই। বসি খেয়েছি, মাছ। আমি কিন্তু কিছু হ্যাঁ, আস্তে আস্তে সব দেখবো। তোমার দিন সেরকম ভালো হয়ে যাবে। যে আসনে তুমি তোমার বসকে রেখেছো না, খুব পূজনীয় একটা আসনে, এবার দেখবে তার আসল চরিত্রকে। তুমি তাকে কোনো ফাঁদে ফেলছো তো? মানুষের পদে পদে ফাঁদ। এখন কেউ যদি জেনে বুঝে ফাঁদে পড়ে, তাহলে ফাঁদ রচনাকারীর কি দোষ বলো? দেখো, আমার কিন্তু অনেক রাগ বেড়ে যাচ্ছে। রাগ দেখানোর কোনো দরকার নেই। আমি শুধু তোমাকে দেখাতে চাচ্ছি যে তোমার বস আসলে কেমন। এখন শোনো, তুমি কাল অফিসে যাও। হ্যাঁ? কেন? কেন যাবে না পরে বলবো। তুমি বললেই হলো, আমাকে ছুটি নিতে হবে না? দরকার নেই। তুমি কাল সকালে একটা SMS করে দেবে যে তুমি তুমি অসুস্থ হয়ে পড়ছো, ব্যাস। কি যে ঝামেলা পাকাচ্ছ তুমি। আহা, কোনো ঝামেলা কিছু নেই। আজকে আমি তোমাকে খাওয়াবো, ওয়েট করো, আমি জাস্ট দিয়ে আসছি।
বলে কিছু মনে করিস না, মানে রাগ হবি না। মা তুমি কি বলবে সেটা আমি জানি। দেখ, যা হবার হয়ে গেছে সেটা তো তুই পাল্টাতে পারবি না। দেখ, মেঘলা তোর একমাত্র বোন, ওর যদি কোনো বিপদ হয় তাহলে তুই ছাড়া কে হেল্প করবে বল? দেখো মা, মেঘলা সব ভুলে গিয়ে ভালোই আছে, ওর আবার কিসের বিপদ? না, মানে এখন কোনো বিপদ নেই, ভবিষ্যতের কথা তো আর বলা যায় না, না কোনো গ্যারান্টি আছে? আহ, সেদিনও তো আমি গেলাম, ও আমাকে তোর কথা জিজ্ঞেস করলো, তুই যাস না কেন সে কথা বললো দুঃখ করে। তুই কি কোনোদিন ওর বাসায় যাবি না? মা, আমার যাওয়া না যাওয়ার সাথে ওর বিপদের সম্পর্কটা কি সেটা আমি বুঝতে পারছি না। না মানে তুই যাস না বলে ও তো এই বাসায় আসে না। তুই যে আসতে মানা করেছি। আচ্ছা, ও যদি এই বাসায় আসে তুই ওর বাসায় যাবি তো? জানি না মা, আমার অফিসে দেরি হচ্ছে, আমি অফিসে যাচ্ছি। আর এই বলে যা না। এই রুমেল, পরেরটুকু কখন সংবাদ আকারে পরিপূর্ণ হবে সেটা তো আপনি জানেন। জানার মধ্যে তো আরো অনেক কিছুই জানার আছে। কবে জানা হবে? সঠিক সময়টা বলা কঠিন, কিন্তু সংবাদ যখন লেখা হবে তখন তো জানতেই হবে। সেটার জন্য যুগের পর যুগ পার করে দিলে তো সংবাদের কোনো ভিত্তি থাকে না। তার আগে আমাকে বলুন, প্রায় সময় যে আমাকে ফুল পাঠায় সেটা কি আপনি পাঠাতেন? আমি কই না তো, আপনি নন। মোটেও আমি নই। জি, আপনি কি শ্রাবণ সাহেবের ওয়াইফ বলছেন? আপনার হাজবেন্ড শ্রাবণ সাহেব কি করেন আপনি জানেন? হ্যাঁ, ভালো করে জানি। কেন? না, আপনি জানেন না, আমি জানি।
তাই আপনাকে জানানোর প্রয়োজন মনে করছিলাম। লক্ষ্য করবেন উনি ইদানিং বাড়ি দেরি করে ফেলেন। প্রতিদিন সন্ধ্যায় ওনার কাছে একটা ফোন আসে, দীর্ঘক্ষণ চলে সেই ফোন আবার। না মানে শুরুটা তো এভাবেই, তাই না? তারপর দেখা সাক্ষাৎ, তারপর কি হতে পারে বুঝতেই পারছেন। শুধু তাই নয়, চমৎকার একটি ফুল গিফট আকারে তার কাছে আসে। বিশ্বাস না হলে প্রতিদিন সন্ধ্যা 7টায় তাকে ল্যান্ড ফোনে ফোন করে দেখবেন। ব্যস্ত বাদ, রাখি। হঠাৎ করে তোমার কি এমন কাজ বেড়ে গেল যে আজকাল প্রায় লেট করে বাড়ি ফিরছো? কেন, ম্যাডামের কি কোনো কারণে সন্দেহ হচ্ছে? আমি যা জিজ্ঞেস করছি তার অ্যান্সার দাও। শোনো, অফিসে অনেক কাজ, অনেক কাজের প্রেশার, কি করবো? আমার অত কাজের দরকার নেই। আমার প্রতিদিন আগে আগে বাড়িতে ফিরে যাই, বুঝতে পেরেছো? ওকে। আসসালামাইকুম রুমেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বলুন কি করতে পারি আপনার জন্য? একটা ভালো খবর দিচ্ছি। শ্রাবণ গ্রুপ অফ কোম্পানিজের শ্রাবণ সাহেবকে তো চেনেন? নাম শুনেছি, বলুন তো কি হয়েছে? আমাদের সমিতিতে তিনি সদস্য হওয়ার সম্মতি দিয়েছেন। আপনি কি বলেন? ভালো তো, তাহলে আমি আর থেকে কি লাভ? তাহলে আমি ইস্তফা দিচ্ছি। আপনি কি রাগ করলেন রুমেল ভাই? আপনাদের সবার মুখে এই নামটা শুনতে শুনতে আমি একদম বোর হয়ে গেছি। আমরা কি গোড়ার ঘাস কাটি? শ্রাবণ সাহেবের কোনো ব্যবসায়ী নেই? না, ঠিক তা না। শ্রাবণ তো কদিন হলো এই মার্কেটে, তবে আপনি না চাইলে দরকার নেই, আমাদের আপনাকেই বেশি দরকার। ঠিক আছে, তাহলে আজকে উঠি, এই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে। ওকে ওকে। আমার কিন্তু গোটা ব্যাপারটাই রহস্যময় লাগছে। রহস্যের কিছু নেই। আসলে কে তোমাকে অ্যাসাইন করেছে, কাইন্ডলি বলো তো। কেউ না, আমি আমাকেই অ্যাসাইন করেছি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পর আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারি। কিভাবে যে কি করে তোমার সাথে দেখা করব আমি বুঝতে পারছিলাম না। তাই নাকি? বিশ্বাস করো, আমি না জীবনে হাজার পুরুষ দেখেছি, কিন্তু তোমার মতো সুপুরুষ দেখিনি। ওরে বাবা, এত? হয়তো তুমি জানো না, কতজন তোমাকে দেখার পর হাঁটতে গিয়ে রাস্তায় ল্যাম্পপোস্টে ঠুস খেয়েছে, কতজনের যে আঙ্গুল শশা কাটতে কেটে গেছে সেটাও তুমি জানো না। তোমার কি কাটা গেছে? আমার তো পুরো হৃদয়টাই কেটে গেছে। একমাত্র তুমি ছাড়া এই হৃদয় কেউ জোড়া লাগাতে পারবে না। প্লিজ তুমি তোমার দু হাতটা আমার দিকে প্রসারিত করো, নয়তো আমি শেষ হয়ে যাব। কি যে বলো না, মানুষ কি মানুষের জন্য মরে নাকি? ওমা, আমি তো জানি মানুষের জন্যই মানুষ বাঁচে, আর পৃথিবীর বিখ্যাত প্রেম কাহিনীগুলো তো সেটাই প্রমাণ করে। আমার মনে হচ্ছে এইসব মানুষের তৈরি করা কল্পকাহিনী। সে যাই হোক, আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আমার ব্যাপারে কোনো কিছু না জেনেই একেবারে দেওয়ানা, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? যেমন তেমন কেমন আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু তোমাকে চাই। আর যদি না পাই তাহলে দেখবে আমি ঠিক একদিন তোমার অফিসের সামনে গিয়ে ঝুলে থাকবো।
পাগলের মতো। তোমার জন্য আমি পাগল কেন? আমি আমি বিশ্ব পাগল হতে রাজি। ঠিক আছে, এখন রাখো। হ্যালো, কি ম্যাডাম, আমার কথা বিশ্বাস হলো তো? কি অবস্থা? হ্যালো, কেমন কাটলো সারাদিন? As usual, তোমার? আমারও as usual। একটা ভুতুরে ফোন এসেছিল, ফোন দিয়ে বললো আমার হাজবেন্ডের নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন চলছে। এসব কোনো ভুতুরে ফোন না, কোনো ভুতুরে ফোন না। আর তুমি কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছো। এখন আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না তোমার সাথে। দাঁড়াও, আমি তোমার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছি না? আর কার সাথে উচ্চস্বরে কথা বলছো তুমি? আমি খুব ভালো করে জানি তুমি আমাকে সন্দেহ করো। রাত করে বাসায় ফিরলে কি সেটা অপরাধ হয়ে গেল? আর প্রতিটা জিনিসে কেন তোমাকে আমার এত কৈফিয়ত দিতে হবে? শ্রাবণ, আমি তোমার ওয়াইফ, আমি জানতে চাইতেই পারি। আর তোমার নামে ফোন কেন আমার কাছে আসে? কারণ তুমি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো। ফোন তো তোমারই আসবে, আমার তো ফোন আসার কথা না। আর কে এইসব করাচ্ছে আমি খুব ভালো করে জানি। কে করাচ্ছে? তোমার ভাই। হ্যাঁ, তোমার ভাই আমাকে দেখতে পারে না। আমি যে মিটিং এ যাবো সে মিটিং এ যাবে না। কেন? কারণ তার প্রেস্টিজে লাগে। দেখো, আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলি, তোমার ভাইয়ের মতো ছোটখাটো বিজনেসম্যান 2-4টা পকেটে নিয়ে আমি ঘুরি। শ্রাবণ, তুমি কার সম্বন্ধে কথা বলছো তুমি বুঝতে পারছো? সে আমার ভাই। সো হোয়াট? আমার তো ভাই না। আমি তো তাকে আমার ভাই মানি না। তোমার ভাই একটা বেয়াদব, একটা স্টুপিড, একটা ছোট লোক। খবরদার, আমার ভাই সম্বন্ধে আর একটা বাজে কথা আমি শুনতে পারবো না। আর ছোট লোকের কথা বলছো? ছোট লোক আমার ভাই না, ছোট লোক হচ্ছে তুমি। আর একটা মেয়ের মোহে পড়ে এখন অমানুষ হয়ে গেছো। আই জাস্ট হেট ইউ। তুমি কি বলছো এসব? এখন দেখো কি হয়। তুমি যে কি করছো কিছু বুঝতে পারছি না। আমার না খুব ভয় করছে। আহা, দেখো না কি হয়। আচ্ছা, তোমার বসের কি অবস্থা বলো তো? কি অবস্থা? সারাদিন মারা হয়ে বসে তুমি কাজও করছি। এখনই চান্স। তুমি তোমার বসের খুব কাছাকাছি যাও, সব কিছু জানার চেষ্টা করো, তাকে সান্ত্বনা দেবে, দেখবে কি করে। মেঘলা, এই মেঘলা। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মা। মেঘলা কি আপনাদের এখানে এসেছে? না, আসেনি তো। মেঘলা আসেনি? কি হয়েছে? আসলে আম্মা, মেঘলার সাথে আজকে আমার একটু ঝগড়া হয়েছে। তারপর আমি বাসায় এসে দেখি মেঘলা বাসায় নেই। কি বলছো? ওর মোবাইলে ফোন করেছিলে? ওর মোবাইলও তো রেখে চলে গেছে, মোবাইলটা অফ। কি সর্বনাশী কথা! হ্যাঁ, এটা কি বলছো কি? যে যেদি মেয়ে কি থেকে কি করে বসে, তুমি আর বাসায় বসে থেকো না, বেরিয়ে দিয়ে দেখো কি কোথায় গেল, খুঁজে দেখো। আমি দেখছি আম্মা।
মাত্র তো ও লেভেল পাস করলে, সামনে আরো অনেক কঠিন পরীক্ষা আছে। আমি সব পরীক্ষায় পাশ করব। সংসারে ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে তো ভালোবাসার বিশ্বাস হারিয়ে গেলে চলবে না, তাই না?